আমার জন্য দোয়া করেন, রব যেন আমাকে সম্পদশালী বানায়া দেয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবারে, রব যে তোমাকে সম্পদশালী বানাবে, সম্পদশালী হওয়ার পরে কি তুমি শুকরিয়া আদায় করতে পারবে? যদি শুকরিয়া আদায় করতে না পারো, যদি তুমি তোমার রবকে ভুলে যাও, তাহলে কিন্তু বড্ড কঠিন পরীক্ষা তোমার জন্য আছে। সাহাবা বললেন, নবী, আমি আমার রবের শুকরিয়া আদায় করবো, আপনি আমার জন্য দোয়া করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন। মুহূর্তের মধ্যে আমার রাসূলের দোয়া যে মালিক কবুল করলেন, তিনি কে? সাহাবার অনেক সম্পদ, মদিনায় থাকতে পারে না। সাহাবার যখন সম্পদ ছিল না, তিনি মদিনায় থাকতেন, 5 ওয়াক্ত মসজিদে নববীতে সালাত আদায় করতেন, নবীজির পিছনে নামাজ আদায় করতেন। এবার সাহাবার অনেক সম্পদ, জায়গার সংকুলান হয় না, মদিনায় আর থাকতে পারে না। সাহাবা চলে গেলেন মদিনার বাইরে একটা উপত্যকায়, সেখানে গিয়ে বসবাস করতে শুরু করলেন। সাহাবা যখন মদিনা থেকে বের হয়ে গেলেন, উপত্যকায় বসবাস করতে শুরু করলেন। এবার আর 5 ওয়াক্ত সালাত মদিনায় আসা হয় না, নবীজির পিছনে 5 ওয়াক্ত সালাত আদায় করা হয় না। দিনে মাত্র 2টার সময়, জোহরের সময়, আসরের সময় মসজিদে নববীতে আসেন, নবীজির পিছনে জামাতের সঙ্গে সালাত আদায় করেন। সাহাবার সম্পদ আরো বেড়ে যায়। এবার উপত্যকায়ও থাকতে পারে না, মদিনার দূরবর্তী চলে যায়। দূর মদিনায় সাহাবা বসবাস করতে শুরু করলেন। এমন সময় হয়ে গেল, সাহাবার মদিনায় আসতে পারে না। 5 ওয়াক্ত সালাতের মধ্যে 1 ওয়াক্ত সালাতও সাহাবা মদিনায় আদায় করতে পারে না। নবীজি প্রশ্ন করলেন, সাহাবা কোথায়, আমার সাহাবী কোথায়? সাহাবায়ে কেরাম জবাব দিলেন, নবী গো, সাহাবার তো অনেক সম্পদ হয়েছে, সাহাবা তো অনেক সম্পদের মালিক হয়েছে, মদিনায় আর থাকতে পারে না, দূরবর্তী একটা জায়গায় গিয়ে সে বসবাস করতে শুরু করেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আমার রব জানিয়ে দিলেন, নবী, খুদ মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা ওয়া সাল্লি আলাইহি। আমার রাসূল জানিয়ে দিলেন, যাদের সম্পদ আছে, সম্পদওয়ালা মানুষদের থেকে যাকাত আদায় করেন। আমার রাসূলের কাছে যখন আয়াত নাযিল হয়ে গিয়েছে, নবীজি 2 জন সাহাবীকে সাহাবার কাছে পাঠিয়ে দিলেন। সাহাবার কাছে গিয়ে বললেন, সাহাবারে, আবার রব আয়াত নাযিল করেছেন, আমার রাসূল একটা ডকুমেন্ট দিয়ে পাঠিয়েছেন, এই যে যাকাতের হিসাব নাও, তুমি তোমার সম্পদের হিসাব করো, তুমি তোমার সম্পদ থেকে যাকাত আদায় করো। সাহাবা বলে, না, আমি সম্পদের যাকাত আদায় করব না, এতগুলো সম্পদ কষ্ট করে উপার্জন করেছি, আমি তো যাকাত আদায় করতে পারবো না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবী এসে বললেন, নবী, সাহাবা তো যাকাত আদায় করতে চায় না। মুহূর্তের মধ্যে আমার রব নবীজির উপর আয়াত নাযিল করে জানিয়ে দিলেন, নবী, وَمِنْهُمْ مَنْ عَاهَدَ اللَّهَ لَئِنْ آتَانَا مِنْ فَضْلِهِ لَنَصَّدَّقَنَّ وَلَنَكُونَنَّ مِنَ الصَّالِحِينَ। আমার রব জানিয়ে দিলেন, নবী গো, কিছু কিছু সাহাবায়ে কেরাম আছে, কিছু কিছু মানুষ আছে, তারা বলেছিল, আমি আল্লাহর সঙ্গে ওয়াদা করেছিল, আমি যদি তাদেরকে সম্পদ দিয়ে দিই, সম্পদের মালিক বানিয়ে দিই, তারা সাদাকা করবে, যাকাত দিবে। কিন্তু আমি যখন তাদেরকে সম্পদ দিলাম, সম্পদের মালিক বানিয়ে দিলাম, তারা তো আমার মুখ থেকে, আমার কাছ থেকে তারা মুখ ফিরিয়ে নিয়েছে। ফাআকাবাহুম নিফাকান ফি কুলুবিহিম ইলা ইয়াউমি ইয়ালকাউনা। আমি সম্পদ দেওয়ার পরে তারা যখন আমি আল্লাহ থেকে মুখ ফিরিয়ে নিয়েছি, মুখ ফিরিয়ে নেওয়ার কারণে, যাকাত না আদায় করার কারণে আমি সেই সমস্ত মানুষের হৃদয়ে মোহর মেরে দিয়েছি। ইলা ইয়াউমি ইয়ালকাউনা, কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ সেই সমস্ত মানুষের হৃদয়ে মোহর মেরে দিলাম, নিফাকি দিয়ে দিলাম। সাহাবা যখন নবীজির কাছে আয়াত নাযিল হয়েছে, সাহাবার একজন আত্মীয় নবীজির দরবারে ছিলেন। সাহাবার কাছে গিয়ে বলেন, সাহাবারে, আয়াত নাযিল হয়েছে, তুমি যাকাত দাও নাই। সাহাবা দৌড়ে এসেছেন নবীজির কাছে, নবীজি যাকাত নেন। নবীজি বললেন, না, আর সময় নাই, বলেছিলাম, সাহাবী পাঠিয়েছিলাম তোমার কাছে, যাকাত দাও নাই, আর সময় নাই। নবীজি যাকাত নিলেন না। নবীজি ইন্তেকাল করলেন। সাহাবা আসলেন ওমর ফারুকের কাছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ওমর ফারুক, যাকাত নেন। ওমর ফারুক বললেন, যেই নবী তোমার যাকাত নেয় নাই, সেই যাকাত আমি নেব না, আর সুযোগ নেই। ওমর ফারুক নিলেন না, উসমান নিলেন না। কিয়ামত পর্যন্ত সাহাবার জন্য এবং সাহাবার উত্তরসূরি যাদের সম্পদ আছে, যারা যাকাত দিবে না, তাদের অন্তরের মধ্যে যেই মালিক মোহর মেরে দিয়েছেন, তিনি কে? দুনিয়ার সমস্ত বিপদ আপদ থেকে মুক্ত করে সপ্তাহের শ্রেষ্ঠ দিন, সাপ্তাহিক ঈদের দিন, জুমার দিন, সবার আগে মসজিদে আসার তৌফিক দিয়েছেন। রবের শেখানো ভাষায় সর্বোচ্চ আওয়াজে
সমন্বিত কণ্ঠে শুকরিয়া আদায় করে আমরা পড়ছি আলহামদুলিল্লাহ। দরুদুস সালাম আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যাকে আল্লাহ তাআলা শাফিউল মুযনিবিন রাহমাতুল লিল আলামিন করে পাঠিয়েছেন। আমরা সবাই পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রাণপ্রিয় মুসলিম কেরাম, মানুষ অতি প্রাচীন কাল থেকে দারিদ্র এবং অধিকার বঞ্চনার সাথে মোকাবেলা করে এসেছে। মানব সভ্যতার এমন কোনো সময় বা এমন কোনো মুহূর্ত ছিল না যে মুহূর্ত এই সমস্ত মানুষ থেকে খালি ছিল। পৃথিবীর ইতিহাসের শুরু থেকে পৃথিবীতে দুই শ্রেণীর মানুষের বসবাস, একটা হচ্ছে ধনিক শ্রেণী আর একটা হচ্ছে গরিব শ্রেণী। এই দুই শ্রেণীর মানুষ পৃথিবীর ইতিহাসে সেই শুরু থেকে বসবাস করে আসে। কিন্তু অবাক বিষয় হচ্ছে, এটা শুধু আজকের বিষয় নয়, প্রাচীন ইতিহাস যখন আমরা পড়ি, পৃথিবীর সেই ইতিহাসে সেই শুরু থেকে যারা ধনী তাদের সম্পদ বাড়তে বাড়তে পাহাড় সমপরিমাণ হয়ে গিয়েছে, আর যারা গরিব তারা গরিব হতে হতে দারিদ্র হতে হতে আস্তে আস্তে মাটির সঙ্গে মিশে গিয়েছে। পৃথিবীতে স্পার্টার শাসন আমলে, রোমানে, প্রাচীন মিশরে, বেবিলনে দারিদ্র্যের অবস্থা এমন ছিল, তারা সন্তানদের খাবার দিতে না পেরে নিজ হাতে সন্তানদেরকে হত্যা করেছে। এরকম ইতিহাস বাংলাদেশেও আছে। গত কয়েক বছর আগে আমরা পঞ্চগড়ের একটা নিউজ পড়ছিলাম। একজন সন্তান তার বাবার কাছে এইটা চায়, ওইটা চায়, বাবা এইটা লাগবে, এইটা খাবো, ওইটা খাবো, এই খেলনা লাগবে, ওই খেলনা লাগবে, বাবা দিতে পারে না। সর্বশেষ বিরক্ত হয়ে বাবা তার সন্তানকে হত্যা করেছে। তার পাশের বাড়ি একজন বাবা তার সন্তানকে সেই দিন লক্ষ টাকার গিফট কিনে দিয়েছে। যুগে যুগে শোষিত এবং নির্যাতিত হওয়ার অন্যতম একটা মাধ্যম ছিল সুদ। সাধারণ মানুষের উপরে সুদী কারবারের অমানসিক শোষণ, বঞ্চনা এবং নির্যাতনের যে বিশাল পাথর আমাদের উপরে চেপেছিল, সেই অধিকার বঞ্চনার বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বরের নাম হচ্ছে যাকাত। আল্লাহ তাআলা সুদের পরিবর্তে আমাদেরকে যাকাত দিয়েছে। আমাদের সমাজে একটা কনসেপ্ট আছে, দারিদ্র উত্তম, কিন্তু এই কনসেপ্টটাকে ইসলাম সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করেছে। ইসলাম, কোরআন এবং হাদিসের এমন কোন আয়াত আপনি দেখাতে পারবেন না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন কোন হাদিস আপনি দেখাতে পারবেন না যে হাদিসে আল্লাহ রাসূল দারিদ্রতার প্রশংসা করেছে। উপরন্তু আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুহুদ বা দুনিয়া বিমুখতা, জাহিদের প্রশংসা করেছে। সত্যিকারের জাহিদ, সত্যিকারের দুনিয়া বিমুক্ত সে যার কাছে সম্পদ আছে, যার কাছে দুনিয়া আছে, কিন্তু সে দুনিয়ার দিকে ফিরে তাকাই নাই, দুনিয়াকে সে লাথি মেরে দূরে সরিয়ে দিয়েছে, দুনিয়াকে তার হৃদয়ে জায়গা দেয় নাই, সেই হচ্ছে জাহিদ। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন এবং হাদিসে এই সমস্ত জাহিদের সবচেয়ে বেশি প্রশংসা করেছে। সমাজের প্রিয় ভাইয়েরা, আপনারা আবু হানিফা রাহিমাহুল্লাহর নাম শুনেছেন। ইসলামের চারটি প্রসিদ্ধ মাযহাব আছে, হাম্বলি, হানাফি, শাফিঈ, মালিকি। হানাফি মাযহাবের জনক যাকে বলা হয়, যিনি কর্ণধার ছিলেন, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ পৃথিবীর বিখ্যাত একজন জাহেদ ছিলেন, দুনিয়া বিমুখ মানুষ ছিলেন। তার সম্পদের পরিমাণ গণনা করে শেষ করা যায় না। তিনি একটা চাদর ব্যবহার করতেন যার মূল্য বর্তমান বাংলাদেশে প্রায় 1,32,00,000 টাকা, কিন্তু তিনি জাহেদ ছিলেন, তিনি দুনিয়াকে তার হৃদয়ে জায়গা দেয় নাই। সুতরাং প্রিয় ভাইয়েরা আমার, দারিদ্রতা উত্তম এই ধারণা ইসলাম সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করেছে। উপরন্তু আল্লাহ তাআলা সম্পদকে আল্লাহ তাআলার এক নিয়ামত বলে আখ্যায়িত করেছেন। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমরা যেন সম্পদশালী হতে পারি, যাকাত দিতে পারি, মানুষকে সাদাকা করতে পারি, এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে দোয়া শিখিয়েছে। সুবহানাল্লাহ পড়বেন না? এই জন্যই তো রব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে দোয়া শিখিয়েছেন, বান্দা তোমরা যখন সম্পদ চাইবে, তোমরা যখন ধন সম্পদ চাইবে,
দুহাত রবের কাছে দোয়া করবে মানে আমি তোমাদেরকে দোয়া শিখিয়ে দিলাম। যারা পারেন আমার সঙ্গে পড়বেন, দুহাত তুলে দোয়া করবেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আবার আমার রাসূল দোয়া শিখিয়েছেন, বান্দা তুমি যখন দারিদ্রতায় পড়ে যাবে, তোমার যখন সম্পদের প্রয়োজন হবে, তোমরা দুহাত রবের কাছে দোয়া করবে মানে আল্লাহুম্মা কফিনা বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনা বিফদলিকা আম্মান সিওয়াক। আবার আমার রাসূল দোয়া শিখিয়েছেন, তোমরা দোয়া করবে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযান ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসাল ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখল ওয়া আউযু বিকা মিন গালাবাতিদ দাইনি ওয়া কহরির রিজাল। আমার রাসূল শিখিয়েছেন, বান্দা তোমরা যখন আমার শেখানো ভাষায় রবের কাছে দুহাত তুলে দোয়া করবে, যে মালিক তোমাদেরকে সম্পদের মালিক বানিয়ে দেবেন, আওয়াজ করে বলুন তো দেখি তিনি কে? আমার রব চমৎকার করে বলছেন, নবী আমি আপনাকে ধনী বানিয়েছি। আমার রাসূলকে জানাচ্ছেন, নবী আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা। নবী আমি আপনাকে ইয়তীম অবস্থায় পেয়েছিলাম, আমি রব আপনাকে আশ্রয় দিয়েছি। নবী আপনার সামনে কোনো পথ ছিল না, আপনার যাওয়ার কোনো বাড়ি ছিল না, আপনার যাওয়ার কোনো জায়গা ছিল না, কিন্তু আমি রব আপনাকে পথ দেখিয়েছি। নবী আপনি অসহায় ছিলেন, দরিদ্র ছিলেন, আমি মালিক আপনাকে অত্যন্ত আদর করে যত্ন করে সম্পদশালী বানিয়েছি, ধনী বানিয়েছি। আবার আমার রব সুন্দর করে বলছেন, বান্দা শুনো, যখন কোনো বান্দা ইবাদত করবে, সাজদা দিবে, তাসবিহ পড়বে, নামাজ আদায় করবে, সিয়াম পালন করবে, আমার রব জানাচ্ছেন ইবাদতের বদৌলতে আমি আমার বান্দাকে সম্পদের মালিক বানায়া দেব। সেই কথাটা কি রব্বুল আলামিন কত সুন্দর করে চমৎকার করে বলছেন, বান্দা শুনো, ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিনা ويجعل لكم جنات ويجعل لكم أنهارا। الله أكبر। আমার রব বলছেন, বান্দা তাসবিহ পড়বে, ইস্তিগফার পড়বে, বেশি বেশি সিজদা দিবে, সালাত আদায় করবে, কিয়াম করবে, সিয়াম পালন করবে, সাহারি করবে, ইফতারি করবে, আমি মালিক তোমাদেরকে সম্পদ বাড়ায় দেব। কিন্তু এই সম্পদ পাওয়ার পরে আমার রবকে ভোলা যাবে না। এই সম্পদ পাওয়ার পরে আমার রবের প্রতি উদাসীন হওয়া যাবে না। একজন সাহাবী, তার নাম হচ্ছে সালাবা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসলেন। নবীজির দরবারে এসে বললেন, নবী আমার জন্য দোয়া করেন, রব যেন আমাকে সম্পদশালী বানায়া দেয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সালাবা রে, রব যে তোমাকে সম্পদশালী বানাবে, সম্পদশালী হওয়ার পরে কি তুমি শুকরিয়া আদায় করতে পারবে? যদি শুকরিয়া আদায় করতে না পারো, যদি তুমি তোমার রবকে ভুলে যাও, তাহলে কিন্তু বড্ড কঠিন পরীক্ষা তোমার জন্য আছে। সাহাবা বললেন, নবী আমি আমার রবের শুকরিয়া আদায় করব, আপনি আমার জন্য দোয়া করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন। মুহূর্তের মধ্যে আমার রাসূলের দোয়া যে মালিক কবুল করলেন, তিনি কে? সাহাবার অনেক সম্পদ, মদিনায় থাকতে পারে না। সাহাবার যখন সম্পদ ছিল না, তিনি মদিনায় থাকতেন, 5 ওয়াক্ত মসজিদে নববীতে সালাত আদায় করতেন, নবীজির পিছনে নামাজ আদায় করতেন। এবার সাহাবার অনেক সম্পদ, জায়গার সংকুলন হয় না, মদিনায় আর থাকতে পারে না। সাহাবা চলে গেলেন মদিনার বাইরে একটা উপত্যকায়, সেখানে গিয়ে বসবাস করতে শুরু করলেন। সাহাবা যখন মদিনা থেকে বের হয়ে গেলেন, উপত্যকায় বসবাস করতে শুরু করলেন। এবার আর 5 ওয়াক্ত সালাত মদিনায় আসা হয় না, নবীজির পিছনে 5 ওয়াক্ত সালাত আদায় করা হয় না। দিনে মাত্র 2টার সময়, জোহরের সময়, আসরের সময় মসজিদে নববীতে আসেন, নবীজির পিছনে জামাতের সঙ্গে সালাত আদায় করেন। সাহাবার সম্পদ আরো বেড়ে যায়। এবার উপত্যকায়ও থাকতে পারে না, মদিনার দূরবর্তী চলে যায়। দূর মদিনায় সাহাবা বসবাস করতে শুরু করলেন। এমন সময় হয়ে গেল সাহাবার মদিনায় আসতে পারে না। 5 ওয়াক্ত সালাতের মধ্যে 1 ওয়াক্ত সালাতও সাহাবা মদিনায় আদায় করতে পারে না।
নবীজি প্রশ্ন করলেন, সাহাবা কোথায়, আমার সাহাবী কোথায়? সাহাবায়ে কেরাম জবাব দিলেন, নবী গো, সালাবার তো অনেক সম্পদ হয়েছে, সালাবার তো অনেক সম্পদের মালিক হয়েছে, মদিনায় আর থাকতে পারে না, দূরবর্তী একটা জায়গায় গিয়ে সে বসবাস করতে শুরু করেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আমার রব জানিয়ে দিলেন, নবী খুদ মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা ওয়া সাল্লি আলাইহি। আমার রাসূল জানিয়ে দিলেন, যাদের সম্পদ আছে সম্পদওয়ালা মানুষদের থেকে যাকাত আদায় করেন। আমার রাসূলের কাছে যখন আয়াত নাযিল হয়ে গিয়েছে, নবীজি দুইজন সাহাবীকে সালাবার কাছে পাঠিয়ে দিলেন। সালাবার কাছে গিয়ে বললেন, সালাবারে আবার রব আয়াত নাযিল করেছেন, আমার রাসূল একটা ডকুমেন্ট দিয়ে পাঠিয়েছেন, এই যে যাকাতের হিসাব নাও, তুমি তোমার সম্পদের হিসাব করো, তুমি তোমার সম্পদ থেকে যাকাত আদায় করো। সালাবা বলে, না, আমি সম্পদের যাকাত আদায় করব না, এতগুলো সম্পদ কষ্ট করে উপার্জন করেছি, আমি তো যাকাত আদায় করতে পারবো না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবী এসে বললেন, নবী সালাবা তো যাকাত আদায় করতে চায় না। মুহূর্তের মধ্যে আমার রব নবীজির উপর আয়াত নাযিল করে জানিয়ে দিলেন, নবী وَمِنْهُمْ مَنْ عَاهَدَ اللَّهَ لَئِنْ آتَانَا مِنْ فَضْلِهِ لَنَصَّدَّقَنَّ وَلَنَكُونَنَّ مِنَ الصَّالِحِينَ। আমার রব জানিয়ে দিলেন, নবী গো, কিছু কিছু সাহাবায়ে কেরাম আছে, কিছু কিছু মানুষ আছে, তারা বলেছিল আমি আল্লাহর সঙ্গে ওয়াদা করেছিল, আমি যদি তাদেরকে সম্পদ দিয়ে দেই, সম্পদের মালিক বানিয়ে দিই, তারা সাদাকা করবে, যাকাত দেবে। কিন্তু আমি যখন তাদেরকে সম্পদ দিলাম, সম্পদের মালিক বানিয়ে দিলাম, তারা তো আমার মুখ থেকে, আমার কাছ থেকে তারা মুখ ফিরিয়ে নিয়েছে। ফাআকাবাহুম নিফাকান ফি কুলুবিহিম ইলা ইয়াউমি ইয়ালকাউনা। আমি সম্পদ দেওয়ার পরে তারা যখন আমি আল্লাহ থেকে মুখ ফিরিয়ে নিয়েছি, মুখ ফিরিয়ে নেওয়ার কারণে, যাকাত না আদায় করার কারণে আমি সেই সমস্ত মানুষের হৃদয়ে মোহর মেরে দিয়েছি। ইলা ইয়াউমি ইয়ালকাউনা, কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ সেই সমস্ত মানুষের হৃদয়ে মোহর মেরে দিলাম, নিফাকি দিয়ে দিলাম। সালাবা যখন নবীজির কাছে আয়াত নাযিল হয়েছে, সালাবার একজন আত্মীয় নবীজির দরবারে ছিলেন। সালাবার কাছে গিয়ে বলেন, সালাবারে আয়াত নাযিল হয়েছে, তুমি যাকাত দাও নাই। সালাবা দৌড়ে এসেছেন নবীজির কাছে, নবীজি যাকাত নেন। নবীজি বললেন, না, আর সময় নাই, বলেছিলাম সাহাবী পাঠিয়েছিলাম তোমার কাছে, যাকাত দাও নাই, আর সময় নাই। নবীজি যাকাত নিলেন না। নবীজি ইন্তেকাল করলেন। সালাবা আসলেন ওমরে ফারুকের কাছে। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ওমরে ফারুক যাকাত নেন। ওমরে ফারুক বললেন, যেই নবী তোমার যাকাত নেয় নাই, সেই যাকাত আমি নেব না, আর সুযোগ নেই। ওমরে ফারুক নিলেন না, উসমান নিলেন না। কিয়ামত পর্যন্ত সালাবার জন্য এবং সালাবার উত্তরসূরি যাদের সম্পদ আছে, যারা যাকাত দেবে না, তাদের অন্তরের মধ্যে যেই মালিক মোহর মেরে দিয়েছেন, তিনি কে? প্রিয় ভাইয়েরা আমার, যাকাত, সুদের পরিবর্তে মালিক আমাদেরকে যাকাত দিয়েছেন। যাকাত কেন দিয়েছেন? যেন আমরা আমাদের সমাজ থেকে দারিদ্রতা মুক্ত করতে পারি। দারিদ্রতা উত্তম, এটা ইসলাম প্রত্যাখ্যান করেছে। প্রশ্ন আসতে পারে, দারিদ্রতা উত্তম, এটা যেহেতু ইসলাম প্রত্যাখ্যান করেছে, তাহলে দারিদ্রতা দূর করার জন্য ইসলাম আমাদেরকে কি কি বিধান দিয়েছে, কি কি উপায় আমাদেরকে বলেছে? দারিদ্রতা মুক্ত করার জন্য ইসলাম আমাদেরকে 1 নম্বরে কাজ করার শক্তি দিয়েছে। আমাদের শরীরে মালিক শক্তি দিয়েছেন, কর্ম করার শক্তি দিয়েছেন, কাজ করে উপার্জন করার শক্তি দিয়েছেন। 2 নম্বরে, আপনি যখন কাজ করে আপনার প্রয়োজনগুলো মেটাতে পারবেন না, আপনার আত্মীয় স্বজন যারা সম্পদশালী, তাদের দায়িত্ব হচ্ছে আপনার দেখাশোনা করবে। 3 নম্বরে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজ থেকে দারিদ্রতা মুক্ত করার জন্য সাদাকায়ে ফিতরের ব্যবস্থা করেছেন। 4 নম্বরে, যারা সম্পদশালী আছেন তাদেরকে সাদাকা করার জন্য, ব্যক্তিগতভাবে দান করার জন্য উৎসাহিত করেছেন, বিধান দিয়েছেন। 5 নম্বরে, আমার রব সাদাকা করার জন্য, দারিদ্রতা মুক্ত করার জন্য যাকাত দিয়েছেন। প্রিয় ভাইয়েরা আমার, যাকাত আরবি একটা লুগাত আছে, অভিধান আছে, লিসানুল আরব। যাকাত শব্দের অর্থ সেখানে এসেছে 2টা। প্রিয় মুহুরি পাড়ার ভাইরা, বলুন তো দেখি যাকাতের অর্থ কয়টা? 1 নম্বর, যাকাতের অর্থ হচ্ছে আত-তাহারা, পবিত্রতা, আত্মশুদ্ধি, পরিশুদ্ধি। যাকাতের মাধ্যমে 2টা জিনিসের আত্মশুদ্ধি হয়, 2টা জিনিসের পরিশুদ্ধ হয়। 1 নম্বর, যিনি যাকাত দিচ্ছেন, যাকাতের সম্পদের পরিশুদ্ধি হয়। 2 নম্বর, যিনি যাকাত দিচ্ছেন সেই ব্যক্তি তার সমস্ত গুনাহগুলো ধুয়ে মুক্ত হয়ে আত্মশুদ্ধি হয়ে যায়। সুবহানাল্লাহ পড়বেন না? 1 নম্বর আত-তাহারা,
জাকাতের অর্থ হচ্ছে পরিশুদ্ধি। অনেকে এটাকে রিলিফ মনে করে, ত্রাণ মনে করে, দয়া মনে করে, মাইকিং করে, আগামী জুমাবার, আগামী শনিবার অমক বাড়িতে, অমক দানবীরের বাড়িতে জাকাত দেওয়া হবে। এরকম মাইকিং কি আমাদের ঢাকাতে আছে, চট্টগ্রামে হয়তো নাই, চট্টগ্রামেও আছে। এটা রিলিফ নয়, আপনি বুঝতে পারেন নাই। যাকাত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাচ্ছেন, বান্দা এটা হচ্ছে গরিবের হক। আপনি গরিবকে দিয়ে আপনি গরিবের উপর অনুগ্রহ করছেন, ব্যাপারটা এমন নয়, বরং গরিব আপনার থেকে যাকাত নিয়ে গরিব মানুষ আপনার উপর অনুগ্রহ করছে। কারণ গরিব মানুষ যদি যাকাত না নেয়, হয়তো সে একবেলা না খেয়ে থাকবে, একটু কষ্ট করবে, তার আমল নামে কোনো গুনাহ হবে। কিন্তু আপনি যদি যাকাত না দেন, গুনাহ আছে না নেই? এই জন্যই তো আমার রব সুন্দর করে বললেন, বান্দা শুনো, فأنذرتكم نارا تلظى لا يصلاها إلا الأشقى الذي كذب وتولى وسيجنبها الأتقى الذي يؤتي ماله يتزكى। আমার রব সুন্দর করে বললেন, বান্দা শুনো শুনো, জাহান্নামের সেই লেলিহান আগুন, কঠিন আগুন আমি প্রজ্বলন করেছি, আমি প্রস্তুত করে রেখেছি। যারা দুর্ভাগ্য, যারা অভাগা, যারা হতভাগা, তারাই কেবল জাহান্নামে প্রবেশ করবে। হতভাগা কারা? শুনো, আল্লাযী কাযযাবা ওয়া তাওয়াল্লা, যারা আমার আয়াতগুলো আসার পরে, কোরআন আসার পরে ইসলাম থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, সালাত আদায় করে নেই, যাকাত আদায় করে নেই, তারাই হচ্ছে হতভাগ্য। ওয়া সায়ুজান্নাবুহাল আতকা, জাহান্নামের আগুনে আমি ফেলবো না যারা মুত্তাকি। আল্লাযী ইউতি মালাহু ইয়াতাযাক্কা, যারা তাদের সম্পদের যাকাত আদায় করেছে, নিজেদেরকে পরিশুদ্ধ করেছে, সম্পদকে পরিশুদ্ধ করেছে, এই প্রকার মানুষকে যেই মালিক জাহান্নামের আগুন থেকে মুক্ত করে দিবেন তিনি কে? যাকাতের 2 নম্বর হচ্ছে আন-নুমা। যাকাত মানে হচ্ছে বৃদ্ধি হওয়া। আমাদের মনে আসতে পারে যাকাত দিলে সম্পদ কমে যায়, আমাদের দৃষ্টিভঙ্গি ভুল, আমরা ভুলের মধ্যে আছি। আমার রব বলেছেন, ওমা আতাইতুম মির রিবাল লিয়ারবু ফি আমওয়ালিন নাস ফালা ইয়ারবু ইনদাল্লাহ ওমা আতাইতুম মিন যাকাতিন তুরিদুনা ওয়াজহাল্লাহ ফাউলাইকা হুমুল মুদঈফুন। আমার রব জানিয়েছেন, তোমরা যে সুদ গ্রহণ করো, মনে আসতে পারে সুদের মাধ্যমে তোমাদের সম্পদ বাড়ে, আসলে না, সুদের মাধ্যমে সম্পদ বাড়ে না, বরং তোমরা যে যাকাত দিচ্ছ, এই যাকাতের মাধ্যমে আমাদের সম্পদগুলোকে যে মালিক বাড়িয়ে দেন তিনি কে? এটা হচ্ছে ইনভেস্টমেন্ট। This is the best investment in your life ever. আপনি আপনার জীবনে যত ইনভেস্ট করেছেন, যাকাত তার মধ্যে সবচেয়ে বেস্ট ইনভেস্টমেন্ট। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমার রব জানিয়েছেন, আনফিক ইয়া ইবনে আদম উনফিকু আলাইক, দুনিয়াতে তুমি তোমার সম্পদ থেকে যাকাত দাও, ইনভেস্ট করো, কিয়ামতের সেই কঠিন ময়দানে আমি মালিক তোমার জন্য ইনভেস্ট করব। মা নাকাসাত সাদাকাতুম মিন মা, যাকাতের মাধ্যমে সম্পদ কমে যায় না। সুতরাং যারা বনে যাকাতের মাধ্যমে সম্পদ কমে যায়, আমাদের দৃষ্টিভঙ্গি ভুল। সমাজপ্রিয় ভাইয়েরা, যাকাত এটা এসেছে সমাজ থেকে দারিদ্রতা দূর করতে, সমাজ থেকে অভাবকে ঝাড়ুপেটা করে দূর করতে, সমাজ থেকে ক্ষুধা দূর করতে। কিভাবে যাকাতের মাধ্যমে সমাজ থেকে ক্ষুধা দূর হবে? যাকাতের মূল কনসেপ্ট হচ্ছে আপনি একজন মানুষকে মালিক বানিয়ে দেবেন, যাকাতের সম্পদ দিয়ে জনকল্যাণমূলক কাজ করবেন, হবে না। যাকাতের মূল উদ্দেশ্য হচ্ছে আপনি একজন মানুষকে সম্পদের মালিক বানিয়ে দিবেন, সে যেমনি ইচ্ছা সেইভাবে খরচ করবে। আর যাকাতের আরেকটা মূল কনসেপ্ট হচ্ছে আপনি একজন মানুষকে স্বাবলম্বী করে দিবেন। ফর এক্সাম্পল, আমাদের এই মুহুরী পাড়াতে একজন ভাই আছেন আব্দুল্লাহ, তার 2 লক্ষ টাকা যাকাত এসেছে। এখন সেই ভাই যদি 400 জন মানুষকে 500 টাকা করে যাকাত দেয়, বলুন তো দেখি, এই 400 জন মানুষের মধ্যে একজন মানুষকে স্বাবলম্বী হবে? সকালবেলা সে 500 টাকা নিয়েছে, সারাদিন একটু ভালো খাবে, আমোদ ফুর্তি করবে, কালকে আবার আরেকটা যাকাতের লাইনে গিয়ে দাঁড়িয়ে হাত পাবে। এটা যাকাতের কনসেপ্ট নয়। যদি এমন হতো, আব্দুল্লাহ তিনি 400 জন মানুষকে না দিয়ে 4 জন মানুষকে দিতেন, 4 জন মানুষকে স্বাবলম্বী করে দিতেন, রিক্সা কিনে দিতেন, গরু কিনে দিতেন, যা ইচ্ছা স্বাবলম্বী করে দিতেন। যদি 4 জন মানুষকে দিতেন, যে 4 জন মানুষকে আগামী বছর আর কারো দরবারে হাত পাততে না হয়। এটি হচ্ছে যাকাত।
এই যে যাকাতের কনসেপ্ট, প্রশ্ন আসতে পারে আমার সম্পদ তো কম, আমার খুব একটা সম্পদ নেই, যাকাত এসেছে মাত্র 2000 টাকা 3000 টাকা, আমি কিভাবে মানুষকে স্বাবলম্বী করব? এর অন্যতম একটা উপায় হচ্ছে মুহুরীপাড়াতে 20 জন মানুষের যাকাত এসেছে। 20 জন মানুষে যাকাতের সম্পদের মালিক আছে। এই 20 জন মানুষ যাকাতকে ফান্ডিং করবেন, ফান্ডিং করে লিস্ট করবেন এই মুহুরীপাড়াতে বেকার যুবক কয়জন আছে, কয়জন মানুষ অসহায় আছে, কয়জন মানুষ দারিদ্র আছে, লিস্ট করবেন। আজকে এই বছর 20 জন মানুষের তালিকা করলেন, এই 20 জন মানুষকে একটা কর্মসংস্থান করে দিলেন, স্বাবলম্বী করে দিলেন। আগামী বছর 20 জন মানুষকে স্বাবলম্বী করলেন, পরের বছর 20 জন মানুষকে স্বাবলম্বী করলেন। 10 বছর পরে দেখা যাবে মুহুরীপাড়াতে আর কোনো অসহায় দারিদ্র্যমুক্ত কোনো মানুষই নেই, দারিদ্র্যওয়ালা কোনো মানুষই নেই। এইটাই হচ্ছে যাকাত, এইটাই যাকাতের কনসেপ্ট। সমাজের প্রিয় ভাইয়েরা, আমরা ভুলের মধ্যে আছি, আমরা অনেক সময় ভুল করি। যাকাত দেওয়ার ক্ষেত্রে আমরা যে ভুলগুলো করে থাকি তার মধ্যে অন্যতম হচ্ছে আমরা বাড়িতে বাড়িতে গিয়ে বাড়িতে ডেকে আনি, লাইনে দাঁড় করাই। এমন ঘটনা ঘটেছে, মাইকিং করেছি অমুক বাড়িতে যাকাত দেওয়া হবে, লাইনে ধরেছে, লাইনে এত ভিড়, লাইনে দাঁড়াতে গিয়ে পায়ের নিচে পিষ্ট হয়ে মৃত্যুবরণ করেছে। আমার ইতিহাস কি বাংলাদেশে নাই? এটা যাকাতের কনসেপ্ট নয়, আপনি ভুলের মধ্যে আছেন। আবার আমাদের সমাজে যাকাতের লুঙ্গি পাওয়া যায়, যাকাতের শাড়ি পাওয়া যায়। দেখবেন দোকানের মধ্যে বড় করে লেখা আছে, মার্কেটের দোকানে বড় করে লেখা আছে এখানে যাকাতের শাড়ি পাওয়া যায়। যাকাতের শাড়ি আবার কেমন? এমন পাতলার পাতলা, যাকাতের শাড়ি এমন পাতলার পাতলা একবার ধুইলে মশারিও ফেল। যাকাতের লুঙ্গি একবার ধুইলে সব কালার উঠে ডিসকালার হয়ে যায়। এটা যাকাতের কনসেপ্ট নয়, এটা যাকাত নয়। আল্লাহর কসম করে বলছি, যারা যাকাতের শাড়ি দিচ্ছেন, যারা যাকাতের লুঙ্গি দিচ্ছেন, তার যাকাতের এক মূল্য ফুটা সওয়াব আল্লাহর কাছে নেই। আপনি যাকাতের কনসেপ্টটাই বুঝেন নাই। প্রিয় ভাইয়েরা আমার, যাকাত কাকে দিব? যাকাত যদি আপনার ভাই যাকাত নেওয়ার মতো, সে যদি অসহায় হয়, আপনার ভাই, আপনার বোন, আপনার আত্মীয় স্বজনকে আপনি যাকাত দিবেন, এবং এটা হচ্ছে উত্তম। এবং আপনি যাকাতের কথা উল্লেখ করে যদি না দেন, এটা যাকাতের টাকা আপনার তাওয়াদাই হয়ে যাবে, ভাই এটাই উত্তম। কিন্তু আপনি আপনার ছেলে, আপনি আপনার সন্তান, আপনি আপনার নাতি, আপনার মেয়ে এবং তাদের অধস্তন নাতি নাতনি, তাদেরকে আপনি যাকাত দিতে পারবেন না। ভাগ্নি, ভাতিজা, চাচা, ফুফু, মামা, খালা, আপনি তাদেরকে যাকাত দিতে পারবেন। এবং আমি আমার ভাইদেরকে, মুসলিম কেরামকে আমি উৎসাহিত করব, আমি আমার মুসলিম কেরামদেরকে বলবো, আপনাদের আত্মীয় স্বজন যারা আছেন, যারা নেরি পার্সন আছেন, আপনি তাদের লিস্ট করবেন। দূরবর্তী কাউকে যাকাত দেওয়ার চেয়ে আপনি আপনার ভাইকে যাকাত দিবেন। মনে রাখবেন, আপনার অনেক টাকার যাকাত এসেছে, আপনি যাকাত দিলেন দূরবর্তী কোনো একটা সমাজে, মানুষকে যাকাত দিলেন, আপনার ভাই 3 বেলা খাইতে পারে না, আপনার যাকাতের কোনো মূল্য আল্লাহর কাছে নেই। প্রথমে আপনি লিস্ট রাখবেন আপনার ভাইকে, আপনার ভাই যদি যাকাতের উপযুক্ত হয় আপনার ভাইকে যাকাত দিবেন, আপনার বোনকে যাকাত দিবেন, আপনার ভাগিনাকে যাকাত দিবেন, আপনার ভাতিজাকে যাকাত দিবেন, আপনার মামা, আপনার চাচা, আপনার খালা, আপনার ফুফু, আপনার আত্মীয় স্বজনকে যাকাত দিবেন। আপনি আপনার পরিবার থেকে শুরু করবেন, পরিবারের প্রয়োজন শেষ, পরবর্তী আপনি অন্য কাউকে যাকাত দিবেন। পারবেন তো ইনশাআল্লাহ? এত আলোচনা করার পরও দেখবেন অনেক মানুষ আছে, তারা বলবে হুজুর কি বলে, যাকাতই দিব না। আছে না নাই? মুহুরীপাড়াতে যাকাত দেয় না এমন মানুষ কি আছে? না, নাই। আছে? আমার প্রিয় ভাইয়েরা, কান লাগায় শুনেন, আপনি যদি যাকাত না দেন আপনার সম্পদের কি ক্ষতি হয়ে যাবে শুনেন। আপনি যখন যাকাত দিচ্ছেন একটা সিকিউরিটি আপনি তৈরি করে ফেললেন, কিন্তু আপনি যদি যাকাত না দেন, আমার রব সুন্দর করে জানিয়েছেন, বান্দা শোনো, তুমি যখন যাকাত দিবা না, তোমার সম্পদের যাকাত তুমি আদায় করবা না, মুহূর্তের মধ্যেই আপনার সম্পদগুলোকে যেই মালিক ধ্বংস করে দিবেন তিনি কে? আপনার সব সম্পদ ধ্বংস হয়ে যাবে। হয়তো আপনার সম্পদ চুরি হয়ে যাবে, আপনার সম্পদ হারিয়ে যাবে। এখানে এমন কয়জন মানুষ আছেন যাদের সম্পদ কখনো হারায় নাই, কোনো কিছু হারায় নাই, চুরি হয় নাই? এমন কেউ আছেন? কিছু হারায় না এমন কেউ আছেন? আমি আছি। আমার জীবনে কখনো কিছু হারাই নাই। চুরি হয়ে যাওয়া অনেক সময় নিয়ামত, কিন্তু চুরি হয়ে যাওয়া, হারিয়ে যাওয়া অনেক সময় আপনার সম্পদের জন্য অনেক ধ্বংসের কারণ নিয়ে আসতে পারে। আপনি যখন যাকাত দিচ্ছেন আপনার সম্পদ ধ্বংস হয়ে যাবে, চুরির মাধ্যমে ধ্বংস হয়ে যাবে। এখন তো অনলাইন ব্যাংকিং এর যুগ। যারা ব্যাংকে টাকা রাখেন
আপনি যখন সম্পদে যাকাত দিবেন না, হ্যাকিং এর মাধ্যমে আপনার টাকা মুহূর্তের মধ্যে উধাও হয়ে যাবে, হঠাৎ করে আগুন লেগে যাবে, লক্ষ লক্ষ টাকা আপনার মুহূর্তের মধ্যে শেষ, বন্যায় আপনার সম্পদগুলো নষ্ট হয়ে যাবে, ঝড় বজ্রপাত, আপনার ব্যবসায় লোকসান হয়ে যাবে, আপনি ভুল জায়গায় বিনিয়োগ করবেন, বারবার বিনিয়োগ করবেন, আপনি বারবার লস খাবেন, আপনার জীবনে মামলা মোকদ্দমা লেগে থাকবে, জরিমানায় লেগে থাকবেন। যাকাত দিবেন না, এমন অসুস্থতা মালিক দিয়ে দিবেন, এক অসুস্থতায় লক্ষ লক্ষ টাকা শেষ, আপনি নেশায় আসক্ত হয়ে যাবেন। সর্বশেষ আপনি যদি যাকাত না দেন, আপনার সম্পদগুলোকে আল্লাহ তাআলা ভূমিকম্পের মাধ্যমে মুহূর্তের মধ্যে মাটির নিচে ধসিয়ে দিবেন। নাউযুবিল্লাহ পড়বেন না? এই কথা কি মোল্লার নাকি আল্লাহ? চিল্লায় বলতে হবে, মোল্লার নাকি আল্লাহ? সেই কথাটাকে রব্বুল আলামিন সুন্দর করে বললেন, বান্দা শুনো, আপনারা হয়তো কারুনের নাম শুনেছেন। কারুনের অনেক সম্পদ ছিল, অনেক ধন সম্পদের মালিক ছিলেন। এত ধন সম্পদের মালিক ছিল, যেই ধন সম্পদের চাবিগুলোকে বহন করার জন্য বিশাল একটা জামাত ছিল, বিশাল একটা দল ছিল। সেই কারুনের কত সম্পদ ছিল, মালিক সুন্দর করে বললেন, বান্দা শুনো, ইন্না قارون كان من قوم موسى فبغى عليهم। আমি কারুনকে এত সম্পদ দিয়েছিলাম, এত সম্পদ দিয়েছিলাম, যে সম্পদগুলোকে সংরক্ষণ করার জন্য বিশাল একটা বাহিনী ছিল। কারুন যখন তার সমাজে বের হয়ে যেত, فخرج على قومه في زينة قال الذين يريدون الحياة الدنيا يا ليت لنا مثل ما أوتي قارون। কারুন যখন দল বল নিয়ে সমাজের বুকে বের হয়ে যেত, যারা পাপাচারী আছে তারা বলতো, আহারে কারুনের কত সম্পদ, কারুনের কত ধন সম্পদ, আমাদের যদি ধন সম্পদ হতো। কিন্তু যারা নেক বান্দা ছিলেন তারা বলতেন, ওয়াইলাকুম লাকুম সাওয়াবুল্লাহি খায়রুল লিমান আমানা ওয়া আমিলা সালিহা। যারা নেক বান্দা ছিলেন, যারা তাকওয়াবান বান্দা ছিলেন, তারা বলতেন, তোমরা কি বলো, ধন সম্পদ তো সবসময় কল্যাণের কারণ হতে পারে না। মুসা আলাইহিস সালাম কারুনকে বললেন, কারুন রে, আহসিন কামা ইলাই, কারুন রে, মালিক তোমাকে যেইভাবে ধন সম্পদ দিয়েছেন, তুমিও মানুষকে যাকাত আদায়ের মাধ্যমে তোমার সম্পদগুলোকে পরিশুদ্ধ করো। কারুন বলে, না না, ইন্নামা উতিতুহু আলা ইলমিন ইনদি, আমি তো যাকাত দিব না, আমার তো যাকাত দেওয়ার কোনো প্রয়োজন নাই, কোনো রব আমাকে সম্পদ দেয় নাই, আমি নিজের যোগ্যতায় আমি সম্পদগুলো উপার্জন করেছি। কারুন যখন যাকাত দিতে অস্বীকার করেছে, কারুন যখন অস্বীকার করেছে, অহংকার করেছে, আমার রব জানিয়ে দিলেন, বান্দা শুনো, ফাকাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদ, আমার রব এমন একটা ভূমিকম্প দিয়ে দিয়েছেন, এক ভূমিকম্পের মাধ্যমে কারুনের সমস্ত সম্পদগুলোকে যেই মালিক জামিনের নিচে দাবিয়ে দিয়েছেন, তিনি কে? আল্লাহ তাআলা কারুনের সমস্ত সম্পদগুলোকে জামিনের নিচে দাবিয়ে দিয়েছেন, এমন দাবিয়ে দিয়েছেন কিয়ামত পর্যন্ত কারুনের সম্পদগুলো জামিনের নিচে দাবতে থাকবে। নাউযুবিল্লাহ পড়বেন না? প্রিয় ভাইরা, যারা যাকাত দিবেন না, আল্লাহ তাআলা আপনার সম্পদগুলোকে ধ্বংস করে দিবেন। এটা হচ্ছে দুনিয়ার শাস্তি। কিয়ামতে আল্লাহ তাআলা বড় বড় তিনটা শাস্তি রেখে দিয়েছেন। প্রিয় মুহুরি পড়ার ভাইরা, আওয়াজ করে বলতে হবে, কিয়ামতে যাকাত যারা দিবে না তাদের জন্য কয়টা শাস্তি? তার মধ্যে এক নম্বর হচ্ছে, যারা যাকাত আদায় করবেন না, সম্পদগুলোকে সংরক্ষণ করবেন, সম্পদগুলোকে জমিয়ে রাখবেন। আমার রব সুন্দর করে বললেন, বান্দা শুনো, কিয়ামতের সেই কঠিন দিনে মালিক সেই সম্পদগুলোকে আগুনের মধ্যে সেক দিবেন। আর কিয়ামতের সেই কঠিন দিনে যিনি যাকাত দেবেন না, তার কপালে দাগ দেওয়া হবে, পিঠের মধ্যে দাগ দেওয়া হবে, পার্শ্বদেশে দাগ দেওয়া হবে। সেই কথাটাকে রব্বুল আলামিন সুন্দর করে বললেন, বান্দা শুনো, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়ালা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আমার রব সুন্দর করে বললেন, বান্দা শুনো, তোমরা যদি যাকাত না দাও, এই সম্পদগুলোকে মানে পাত বানাবেন, আগুনের মধ্যে গরম করবেন, সেক দেবেন, আর বলবেন, হাদা কানাসতুম লিআনফুসিকুম, এই যে তোমার সম্পদ, যেই সম্পদগুলো তোমরা দুনিয়াতে তোমাদের জন্য জমিয়ে রেখেছিলে, এইটা হচ্ছে এক নম্বরের শাস্তি। যারা যাকাত দেবেন না তাদের জন্য দুই নম্বরের শাস্তি হচ্ছে, চোখটা একটু বন্ধ করেন, একটু কল্পনা করেন, কবরটা খুঁড়ে ফেলা হয়েছে, কবরের মধ্যে আপনাকে শুইয়ে দেওয়া হয়েছে। আপনাকে যখন কবরের মধ্যে শুইয়ে দেওয়া হবে, যাকাত যদি আদায় না করেন, এই সম্পদগুলো বড় বড় সাপ হয়ে যাবে। আপনাকে যখন কবরের মধ্যে শুইয়ে দেওয়া হবে,
মুহূর্তের মধ্যেই বড় বড় সাপ, টাকওয়ালা সাপগুলো, বিষধর সাপগুলো আপনাকে জড়িয়ে ধরবে, আপনাকে সবল দিতে থাকবে। সেই কথাটাকে আমার রাসূল সুন্দর করে বললেন, মান আতাহুল্লাহু মালান ফালাম ইউআদ্দি যাকাতা, যে ব্যক্তি যাকাত আদায় করবে না, যাকে সম্পদ দেওয়া হয়েছে এরপর যাকাত আদায় করবে না, আমার রব জানালেন, আমার রাসূল জানালেন, কবরে শোয়ানো মাত্র সেই বান্দাকে বড় বড় সাপ এসে পেঁচিয়ে ধরবে। আমার রাসূল আবার সুন্দর করে বললেন, ইয়াতাওয়াকুহু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের সেই কঠিন দিনে বড় বড় সাপগুলোকে মালিক গলার মধ্যে পেঁচিয়ে দেবেন। এইটা হচ্ছে 2 নম্বরের শাস্তি। যারা যাকাত আদায় করবেন না তাদের 3 নম্বরের শাস্তি হলো, আমার রব সুন্দর করে বললেন, বান্দা শুনো, ولا يحسبن الذين يبخلون بما آتاهم الله من فضله هو خير لهم بل هو شر لهم سيطوقون ما بخلوا به يوم القيامة। আমার রাসূল সুন্দর করে বললেন, বান্দা শুনো, তোমাদের যাদের যাকাত দেওয়ার মতো উপযুক্ত হয়েছে তোমরা যাকাত দিলা না, এই সম্পদগুলোকে মালিক কিয়ামতের সেই কঠিন দিনে বেড়ি বানাবেন এবং সেই বেড়িটাকে আপনার পায়ের মধ্যে লাগিয়ে টেনে হিঁচড়ে হিঁচড়ে আপনাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। নাউযু বিল্লাহি মিন যালিক। সমাজের প্রিয় ভাইরা আমার, এখানে এমন কয়জন ভাই আছেন, আমি হাত দেখতে চাই, এমন কয়জন ভাই আছেন যাদের হয়তো স্বর্ণ আছে বা কিছু নগদ টাকা পয়সা আছে বা ব্যবসায়িক পণ্য আছে এবং সেই পণ্যগুলো এবং আপনার টাকা পয়সা বা স্বর্ণের দাম 1 লক্ষ টাকার উপরে, এমন কয়জন ভাই আছে? দেখতে চাই প্রিয় ভাইরা, কয়জন ভাই আছেন দেখি। হয়তো আপনার স্বর্ণ আছে, নগদ টাকা পয়সা আছে বা আপনার কাছে ব্যবসায়িক পণ্য আছে, সবগুলো মিলালে 1 লক্ষ টাকার উপরে হয়, এমন কয়জন ভাই দেখি? এত কম? আরো আছে তাই না? হয়তো লজ্জায় হাত তুলতেছেন। প্রিয় ভাইরা, যারা হাত তুলেছেন সবার উপরে যাকাত ফরজ। যাকাত দেবেন তো ইনশাআল্লাহ? কথা বলেন নাই, পিছনে ভাইরা দিবেন না? দেবেন তো ইনশাআল্লাহ? এটা আওয়াজ করে বলেন না, দেবেন তো ইনশাআল্লাহ? দে যাকাত তোরা দে রে যাকাত, দে যাকাত তোরা দে রে যাকাত, তোর দিল খুলবে পরে আগে খুলুক হাত, দে যাকাত তোরা দে রে যাকাত। চিল্লায় পড়ে না আমিন। সমাজের প্রিয় ভাইয়েরা, যেই সমস্ত জিনিসের উপরে যাকাত ফরজ হয়, কিছু মাসালা শোনেন। সমস্ত সম্পদ এবং সমস্ত ধন সম্পদের উপরে যাকাত ফরজ হয় না, শুধুমাত্র সোনা রূপা, টাকা পয়সা এবং আপনার যে পালিত পশু আছে নির্ধারিত নিয়ম অনুযায়ী এবং আপনার ব্যবসায়িক পণ্যে যাকাত ফরজ হয়। 2 নম্বরে সোনা রূপার অলংকার, আপনি চাইলে সেটা সর্বদা কিংবা কালে ভদ্রে ব্যবহার করেন না কেন, সর্বাবস্থায় সোনা রূপার অলংকারের উপর যাকাত ফরজ হবে। এবং সোনার উপর অলংকার ছাড়া সোনার উপর অন্যান্য যে সামগ্রী আছে, হয়তো আপনার কাছে কিছু স্বর্ণের বাটি আছে বা চামচ আছে, স্বর্ণের উপর যে অলংকারগুলো আছে বা অন্য কোনো বাসনপত্র আছে, যা কিছু আছে তার উপরে যাকাত ফরজ হবে। জামা কাপড় কিংবা অন্য কোনো সামগ্রীতেই যদি সোনার উপর কারুকার্য করা থাকে সেটাকেও যাকাতের হিসাবের মধ্যে অন্তর্ভুক্ত করতে হবে। সমাজের প্রিয় ভাইয়েরা, সোনার উপর ছাড়া অন্য কোনো ধাতু যেমন হীরা, মণিমুক্তা, অন্য কোনো ধাতুর উপরে যাকাত ফরজ নয়। আপনার মৌলিক প্রয়োজন থেকে অতিরিক্ত যে টাকা পয়সা আছে সেটা যদি বর্তমান মূল্য 1 লক্ষ টাকার উপরে হয় এবং সেটা যদি 1 বছর স্থায়ী হয় এবং সেই 1 বছর স্থায়ীটা আরবি ক্যালেন্ডার অনুযায়ী হতে হবে, ইংরেজি ক্যালেন্ডার অনুযায়ী নয়, তাহলে আপনার উপর যাকাত ফরজ হবে। অনেক ভাইরা হয়তো ব্যাংকে ফিক্সড ডিপোজিট করে রেখেছেন, বন্ড কিনে রেখেছেন, সার্টিফিকেট কিনে রেখেছেন যেটা 1 লক্ষ টাকার উপরে এবং সেটা 1 বছর অতিরিক্ত হয়ে গিয়েছে, তখন আপনার উপরে এই ফিক্সড ডিপোজিট, ব্যাংক ব্যালেন্স, বন্ড এবং সার্টিফিকেট, নগদ টাকা পয়সা, এগুলোর উপরে যাকাত ফরজ হবে। টাকা পয়সা যদি আপনি এমনি রেখে দেন, ব্যবসার উদ্দেশ্যে আপনি ব্যবসায় খাটান নাই বা শুধু রেখে দিয়েছেন, তার উপর আপনার উপর যাকাত ফরজ হবে। হজের জন্য আপনি টাকা পয়সা জমিয়ে রেখেছেন,
ঘর বাড়ি নির্মাণ করবেন, ছেলে মেয়েকে বিয়ে দেবেন, সেই জন্য আপনি টাকা পয়সাগুলো অর্থ সঞ্চয় করে রেখেছেন, সেগুলোর উপর আপনাকে যাকাত আদায় করতে হবে। এবং যদি এক বছর পূর্ণ হওয়ার আগেই সেই টাকা পয়সাগুলো আপনি খরচ করে ফেলেছেন, আপনি আপনার মেয়েদেরকে বিয়ে দিয়ে ফেলেছেন, হজ আদায় করে ফেলেছেন, তাহলে আপনার উপর যাকাত ফরজ হবে না। দোকানপাটে যা কিছু বিক্রয় উদ্দেশ্যে রাখা হয়েছে সেগুলো হচ্ছে বাণিজ্যিক দ্রব্য, এবং এই বাণিজ্যিক দ্রব্যের মূল্যের হিসাব করে সেটাও যদি 1 লক্ষ টাকার উপরে হয় তার যাকাত আদায় করতে হবে। ব্যবসার নিয়তি আপনি যা কিছু কিনেছেন, স্থাবর সম্পদ বা অস্থাবর সম্পদ, যেমন জমি জামা কিনেছেন ব্যবসার উদ্দেশ্যে, ফ্ল্যাট কিনেছেন, অথবা আপনি কাপড় চোপড় কিনেছেন ব্যবসার উদ্দেশ্যে, অলংকার কিনেছেন, অথবা নির্মাণ সামগ্রী কিনেছেন ব্যবসার উদ্দেশ্যে, গাড়ি কিনেছেন, ফার্নিচার কিনেছেন, ইলেকট্রনিক সামগ্রী কিনেছেন, হার্ডওয়্যার কিনেছেন, বই পুস্তক কিনেছেন, তার মানে ব্যবসা বাণিজ্যের উদ্দেশ্যে আপনি যা কিছু কিনবেন তার মূল্য হিসাব করে যদি 1 লক্ষ টাকার উপরে হয় তার যাকাত আপনাকে আদায় করতে হবে। সমাজের প্রিয় ভাইয়েরা, স্বর্ণের নিসাব হচ্ছে 7.5 ভরি, আর রূপার নিসাব হচ্ছে 52.5 ভরি বা তোলা বলেন। এখন কারো কাছে 7.5 ভরি স্বর্ণ নাই, বা কারো কাছে 52.5 ভরি বা 52 ভরি রূপা নাই, আপনার কাছে 1 ভরি স্বর্ণ আছে, 50,000 টাকা আছে, এবং সেইটা আপনার কাছে 1 বছর অতিরিক্ত হয়েছে, তাহলে এই স্বর্ণের টাকার হিসাব এবং এই 50,000 টাকা, এই দুইটা মিলালেই যদি 1 লক্ষ টাকার উপরে হয় তখন আপনাকে যাকাত আদায় করতে হবে। সমাজের প্রিয় ভাইয়েরা, যেই সমস্ত জিনিসের উপরে যাকাত ফরজ নয়, আপনি নিজ বা আপনার পরিবার পরিজনের যেই অন্য সামগ্রী বা বস্ত্র বা বাসস্থান বা বাহনের জন্য যে গাড়িগুলো আছে তার উপরে যাকাত ফরজ নয়, যেমন খাট পালঙ্ক আছে, চেয়ার টেবিল, আপনার ব্যবহারের জন্য আলমারি আছে, বা হাঁড়ি পাতিল, থালাবাটি, গ্লাস, গাড়ি, এগুলোর উপর যাকাত ফরজ নয়। কিন্তু এই হাঁড়ি পাতিলের মধ্যে যদি কিছু স্বর্ণ রূপার অলংকার লাগানো থাকে, কারুকার্য থাকে, তখন সেগুলোর উপর আপনার যাকাত আদায় করতে হবে। আপনার যে পরিধেয় জুতা আছে, বস্ত্র আছে, তা যদি প্রয়োজনের অতিরিক্ত হয় তার উপরও যাকাত ফরজ হবে না। দোকানপাটে বা ব্যবসা প্রতিষ্ঠানে এমন কিছু আসবাবপত্র লেখা আছে যেগুলো ব্যবসায়িক পণ্য নয়, তার উপরে যাকাত ফরজ নয়, যেমন ফার্নিচার রাখা আছে যেগুলো বিক্রয়ের জন্য নয়, তার উপরে যাকাত ফরজ হবে না। সমাজের প্রিয় ভাইয়েরা, ঘর বাড়ি বা দোকানপাট তৈরি করে যদি ভাড়া দেওয়া হয় তার উপর যাকাত ফরজ নয়, কিন্তু সেখান থেকে যে অর্থ আসবে সেটা হিসাব করে যদি নিসাব পরিমাণ হয় তার উপর যাকাত ফরজ করা হবে, যাকাত আদায় করতে হবে। ভাড়া দেওয়ার উদ্দেশ্যে কেউ যদি ঘর বাড়ি নির্মাণ করেন বা অন্য কোনো সামগ্রী, যেমন ডেকোরেটর আছে, বড় বড় ড্যাক, থালাবাটি, বা অনেকে সাউন্ড সিস্টেম ব্যবহার করেন, তার উপর যাকাত ফরজ নয়, তার থেকে যে অর্থগুলো আসবে সেই অর্থগুলো হিসাব করে আপনাকে যাকাত আদায় করতে হবে। প্রিয় ভাইয়েরা, অনেকেই ঋণ আছেন, ঋণদার ব্যক্তি যারা আছেন একটু মন দিয়ে শুনবেন, যারা ঋণদার ব্যক্তি আছেন, আপনার কাছে সম্পদ আছে এবং আপনি ঋণদার, এখন আপনার যেই পরিমাণ ঋণ আপনার কাছে আছে এই ঋণগুলো যদি আপনার সম্পদ থেকে কেটে দেওয়া হয় তাহলে আপনার আর যাকাতের পরিমাণ, নিসাব পরিমাণ সম্পদ থাকে না, তখন আপনার উপরে যাকাত ফরজ নয়। কিন্তু আপনি ঋণ নিয়েছেন ডেভেলপের জন্য, উন্নয়নের জন্য, কল কারখানার জন্য, তৈরির জন্য, ব্যবসা বাণিজ্যের জন্য, এটা কিন্তু ওই ঋণের মধ্যে পড়বে না। আপনি যদি 1,000 কোটি টাকা ঋণ নেন ব্যবসার জন্য, এরপরে কিন্তু আপনার কাছে যদি 1 লক্ষ টাকাও থাকে আপনার উপর যাকাত আদায় করতে হবে। সমাজের প্রিয় ভাইয়েরা, বিয়ে শাদীতে মোহরানার যে অংশটা থাকে এই অংশটাও কিন্তু স্বামীর উপরে ঋণ। অনেক ভাইরা আছেন বাসর রাতে বউয়ের কাছে পাও ধরে মাফ চেয়ে নেন, বউ মাফ করে দাও, দিতে পারতেছি না, এরকম পার্টি কি আমাদের মুড়িপাড়াতে আছে না নাই? এটা আপনার উপর ঋণ, কিন্তু এই ঋণটা যাকাত আদায়ের ক্ষেত্রে কোনো বাধা হয়ে দাঁড়াবে না, আপনার উপর যাকাত আদায় করতে হবে। অনেক বোনেরা আমার কথাগুলো শুনছেন, আপনার কাছে আপনি যে মোহরানাটা পান সেই মোহরানা হতে পারে 1 লক্ষ টাকার উপরে, আপনার উপর যাকাত এখন পর্যন্ত ফরজ নয় যতক্ষণ না এই মোহরানা আপনার হাতে না আসবে। যখন আপনার হাতে এই মোহরানাটা আসবে তখন থেকে আপনাকে যাকাত আদায় করতে হবে। সমাজের প্রিয় বোনেরা, যখন আপনার কাছে আগের থেকে সম্পদ আছে, আগের থেকে আপনার কাছে কিছু গয়না আছে এবং কিছু টাকা পয়সা আছে যেটা 1 লক্ষ টাকার উপরে, আপনার উপর যাকাত ফরজ, এর মধ্যে আপনি আবার মোহরানা টাকা পেয়েছেন, তাহলে এই সম্পদের মধ্যে এই মোহরানা টাকাটাকে অন্তর্ভুক্ত করে হিসাব করে আপনাকে যাকাত আদায় করতে হবে। সমাজের প্রিয় ভাইয়েরা, আমাদের উপরে সামনে আছে সাদাকায়ে ফিতির। সাদাকায়ে ফিতির আল্লাহ তাআলা আমাদের উপর বিধান করেছেন। বর্তমানে ইসলামিক ফাউন্ডেশন আমাদেরকে একটা অ্যামাউন্ট বলে দিয়েছেন, সর্বনিম্ন 110 টাকা এবং সর্বোচ্চ 2805 টাকা আমরা সাদাকায়ে ফিতির আদায় করবো ইনশাআল্লাহ তাআলা। এবং মালিক আমাদেরকে কেন সাদাকায়ে ফিতির দিয়েছেন তার একটা বিস্তারিত আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ তাআলা। সমাজের প্রিয় ভাইয়েরা,
আপনারা দেখেছেন বর্তমান সময়ে খুব বেশি ধর্ষণের ঘটনা ঘটছে। গত কয়েকদিন আগে আপনারা দেখেছেন, গত 24শে ফেব্রুয়ারি 6 বছরের তাহিয়া তাসনিম নামে একজন ছোট্ট বাচ্চা রামপুরাতে কিছু সম্পদশালী মানুষ এই বাচ্চাকে ধর্ষণ করে হত্যা করে ফেলেছে গত 24শে ফেব্রুয়ারি। পরবর্তীতে এই হত্যাটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা পুলিশ পর্যন্ত করেছে। সর্বশেষ রামপুরার মানুষজন রাস্তাঘাটে বের হয়ে গিয়েছেন, আর ধামাচাপা দিতে পারেননি। গত কয়েকদিন আগে, গতকালকে বিনতি নামের একজন মেয়ে ক্লাস 8-এ পড়ে, সেই মেয়ে তার প্রেমিকের কাছে খুন হয়েছে। গত কয়েকদিন আগে নরসিংদীতে একজন বোন বিএনপি নেতার কাছে ধর্ষণের শিকার হয়েছে। ধর্ষণের শিকার হওয়ার পরে সেই বোন যখন বিচার চাইতে গিয়েছেন, তার বাবার সামনে থেকে 6 জন মানুষ সেই মেয়েটাকে নিয়ে আবার ধর্ষণ করে হত্যা করে ফেলেছে। এই হচ্ছে আমার দেশের অবস্থা। আমি এই কথাগুলো আগেও বলেছি প্রিয় বোনেরা, প্রিয় ভাইয়েরা, আর কত বলতাম, আর বলতে ইচ্ছে করে না। আমি বর্তমানকালে ফেসবুক চালানো তো টোটালি বাদ দিয়েছি, নিউজ পেপার পড়াও বাদ দিয়ে দিয়েছি। এই সংবাদগুলো যখন সামনে আসে নিজেকে স্থির রাখা যায় না। ভাইরা মনে রাখবেন, আপনার সন্তান কেবলমাত্র আপনার কাছেই নিরাপদ, আপনার মেয়ে কেবলমাত্র আপনার কাছেই নিরাপদ, আপনার ছেলে কেবলমাত্র আপনার কাছেই নিরাপদ। যে মায়েরা আমার কথাগুলো শুনছেন, আপনার মেয়ে কেবলমাত্র আপনার কাছেই নিরাপদ। আপনাদের ঘরে যখন কোনো গেস্ট আসে, ছোট বাচ্চা আছে ঘরের মধ্যে, গেস্ট এসে বাচ্চার গালের মধ্যে টিপে দেয়, আদর করে দেয়, সাবধান। যে বাবার আমার কথাগুলো শুনছেন, কোনো গেস্ট কোনো মেয়ে বাচ্চাকে যত ছোটই হোক না কেন টাচ করতে পারবে না। এটা ইসলামের বিধান, এটা আপনি এলাও করবেন না। মুহূর্তের মধ্যে তার মুখের উপর না করে দেবেন। এটা আপনি বাবা হিসাবে, আপনি মা হিসাবে আপনার দায়িত্ব এবং কর্তব্য। কারণ মনে রাখবেন, আপনার সন্তান কেবলমাত্র আপনার কাছেই নিরাপদ। বর্তমান যে সরকার আছে, বিএনপি সরকার বর্তমানে আছে, বিএনপি সরকারকে আমি বলছি, অনেক দায়িত্বশীল এখানে আছেন, আমার মুসলিম কালামের মধ্যে অনেক বিএনপির দায়িত্বশীল ভাইরা এখানে আছেন। আমার কথাগুলো মন দিয়ে শুনবেন। ধর্ষণ যদি বন্ধ করতে চাই, যারা সরকারে আছেন, রাষ্ট্রীয়ভাবে এবং সামাজিকভাবে আমার মা বোনদের যে সম্মান আছে, এই সম্মানটাকে রাষ্ট্রীয়ভাবে এবং সামাজিকভাবে প্রতিষ্ঠা করতে হবে। আমাদের সমাজে শাহবাগী যারা আছে, হুমায়ুন আজাদ যারা আছে, এবং নারীবাদী নামে কিছু নারী কুলাঙ্গার যারা আছে, তারা কিন্তু আমাদের সমাজের নারীদের সম্মান বাড়ায় নাই, উপরন্তু ইসলাম আমাদের নারীদের সম্মানটাকে বাড়িয়েছে। হুমায়ুন আজাদের মতো নারীবাদী যারা আছে, শাহবাগী যারা আছে, তারা কি করেছে? তারা আমাদের মা বোনদেরকে বিভিন্ন রাস্তাঘাটে বেলবোর্ডে উলঙ্গভাবে টানিয়ে দিয়েছে। তারা কি করেছে? নাটক সিনেমাগুলোতে তারা আমার মা বোনদেরকে উলঙ্গ করে ছেড়ে দিয়েছে। সুতরাং এটা রাষ্ট্রকে দায়িত্ব নিতে হবে। বিএনপির যারা ভাইরা আছেন, আপনাকে দায়িত্ব নিতে হবে। রাষ্ট্রীয় পর্যায়ে, সামাজিক পর্যায়ে, পাড়া মহল্লার পর্যায়ে আমার ভাইরা সবাই যারা আছেন, দায়িত্ব নিতে হবে। মা বোনদের সম্মানকে ইস্টাবলিশ করতে হবে। 2 নম্বর, ধর্ষক দূষণ বন্ধ করতে হবে। রাজনৈতিকভাবে ধর্ষক দূষণ বন্ধ করতে হবে। আমি আগে বলেছিলাম, স্বাধীন দেশে প্রথম ধর্ষক ছিলেন, প্রথম কিশোরী ধর্ষক ছিলেন মুজাম্মিল। সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ছিলেন মুজাম্মিল হক। তিনি ছিলেন স্বাধীন দেশের প্রথম কিশোরী ধর্ষক, এবং তাকে যিনি শেল্টার দিয়েছিলেন রাজনৈতিকভাবে, তিনি আর কেউ নয়, তিনি হচ্ছে শেখ মুজিবুর রহমান। সুতরাং যিনি ধর্ষক, তার রাজনৈতিক কোনো পরিচয় নাই। যিনি ধর্ষক, তার সামাজিক কোনো পরিচয় নাই। যিনি ধর্ষক, তার অর্থনৈতিক কোনো পরিচয় নাই। তার পরিচয় হচ্ছে একটা, সে হচ্ছে ধর্ষক। আমরা সায়েম, সুভার, আনভীরের কথা বলে যাই নাই, র্যাবের কর্মকর্তা আমরা আলেপের কথা বলে যাই নাই। সমাজের প্রিয় ভাইয়েরা, যে ধর্ষণ বন্ধ করতে চাই, আমাদেরকে 3 নম্বরে অবশ্যই ঝুঁকিপূর্ণ স্থানগুলোতে আমাদেরকে সিসিটিভির আওতায় আনতে হবে। এবং আপনারা জানেন, এটা হচ্ছে দিস ইজ দ্য এরা অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি। সিসিটিভির আওতায় এনে তথ্য প্রযুক্তি ব্যবহার করে আমাদেরকে জায়গাগুলোকে নিরাপদ করতে হবে। আমরা মোবাইল অ্যাপ চালু করতে পারি, বিভিন্ন হেল্পলাইন চালু করতে পারি, এবং অপরাধীদেরকে শনাক্ত করার জন্য দক্ষ টিম আমাদেরকে তৈরি করতে হবে। 4 নম্বরে
আইনের দ্রুত বিচার বাস্তবায়ন করতে হবে। আমরা এমন বাংলাদেশ দেখতে চাই না যে বাংলাদেশে আমার ধর্ষিতা বোন মারা যায় আর ধর্ষক বুক ফুলেই হাঁটে। এমন বাংলাদেশ আমরা দেখতে চাই না। কই আমাদের বোন আসিয়া মারা গিয়েছেন, ধর্ষকের বিচার হয়েছে, আপনারা শুনেছেন? এই যে গতকালকে নরসিংদীতে যে ঘটনা হয়েছে, ধর্ষণ করার পরে বিচার চাওয়ার কারণে আবার ধর্ষণ করে হত্যা করা হলো, সেইখানে 4 জন বিএনপি নেতাকে গ্রেফতার করা হয়েছে। যেইভাবে শেখ মুজিবুর রহমান রাজনৈতিকভাবে মুজাম্মিলকে আশ্রয় দিয়েছিলেন, আমরা প্রধানমন্ত্রী তারেক রহমানকে বলছি, রাজনৈতিকভাবে কোন ধর্ষককে যদি আশ্রয় দিতে চান, বাংলাদেশের 16 কোটি মানুষ, 20 কোটি মানুষ কখনোই তা মেনে নেবে না। তারেক রহমানকে, প্রধানমন্ত্রী তারেক রহমানকে বলে দিচ্ছি, কখনোই রাজনৈতিকভাবে কোন ধর্ষককে আশ্রয় দেওয়া যাবে না। সর্বোপরি প্রিয় ভাইয়েরা, সামনে আছে আমাদের বদর, 17ই রমজান, বিজয়ের দিন। আমরা যেন আমাদের দেশটাকে সুন্দরভাবে সাজাতে পারি, আল্লাহ আমাদেরকে তৌফিক দিন, পড়ে না আমিন। ধর্ষক মুক্ত একটা সুন্দর সমাজ আমরা যেন বিনির্মাণ করতে পারি, সেই তৌফিক আল্লাহ আমাদেরকে দিন, আমরা পড়ি আমিন।